আনন্দী, আমাকে যদি সবচেয়ে বেশি কেউ বুঝে থাকে সেটা তুমি, কিন্তু ইদানিং আমার পাহাড়ি ঝর্ণা আমাকে বুঝছে না। আমি জানি টুকাই, ডিএনএ টেস্ট করতে হবে। আমি জানতাম উমা, এই কবিতাই তোকে আমার কাছে নিয়ে আসবে। আমি জানতাম। আমি আসছি উমা, আমি আসছি। আদি, তোমার মনে আছে আমি ছোটবেলায় উমাকে কবিতাটা পড়ে শোনাতাম? হ্যাঁ, তুমি জানো এই কবিতাটা শুনে ও এসেছিল। এসেছিল মানে? মানে আমি বুঝতে পারছি না এই কবিতা শোনার সঙ্গে ওর আসার কি সম্পর্ক? আরে বাবা, কেন বুঝতে চাইছো না? ওর মনে পড়ছে। মনে পড়ছে? ঠিক আছে, তো কোথায়? কই তো কোথায় লুকিয়ে পড়েছে। নন্দী প্লিজ, এই সমস্ত ধারণাগুলো বন্ধ করো, এত ভুল বুঝো না। যদি ও কবিতাটা শুনতোই তাহলে ওখানে লুকিয়ে থাকতো না, ও এখানে আসতো। দেখো আদি, সব সংকোচ কাটিয়ে না এত সহজে না আসা যায় না গো। আর তার উপর তুমি যা বলেছো, তারপর তো আমি... শোনো, ওর আসার হলেও অনেক আগেই চলে আসতো, কারোর কথায় থেমে থাকতো না। শোনো বন্টি, তুমি শোনো, আমি কবিতাটা ছোটবেলায় উমাকে পড়ে শোনাতাম তো, আমি তো বলতাম এটা ওকে। আচ্ছা আনন্দী, তোমার কি মনে হচ্ছে বলো তো সেটা ওর মনে পড়ছে? মানে ও এই একই শহরে আমাদের মাঝখানে একই বাড়িতে থেকে ওর কিছু মনে পড়ছে না, ওই একটা কবিতা শুনে ওর সব কিছু মনে পড়ে যাবে, এটা হতে পারে? না না, আমি কি বলছি, এখানে তো একটা অনুষ্ঠান চলছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই ধরনের অলিক কথাবার্তাগুলো কেন বলছি? মানে এটার কি কোনো মানে দাঁড়াচ্ছে? চলো ঠিক আছে, আমি ধরে নিলাম তোমরা যা বলছো তাই ঠিক, কিন্তু আমি একবার উপরে গিয়ে দেখতে চাই। আমি বলছি শোনো, কবিতাটা শুনে ওর কিছু মনে পড়েছে, আর আমি যদি নিজের থেকে গিয়ে না জিজ্ঞেস করি ও তো কিছু বলবেও না। তোমাকে কেন উপরে যেতে হবে? এই তো কয়েকটা সিঁড়ি, ওরা নিচে নামতে পারছে না এই সিঁড়িটা ভেঙে? যদি না নামতে পারে তাহলে তো বুঝে নিতে হবে যে ওদের শরীরে রক্ত নেই, মানে কতটুকু রক্ত আছে সে বিষয়ে আমার যথেষ্ট ডাউটফুল। আরেকটা কথা, ওদের মনের কথা মুখে বলে যথেষ্ট সাহস আছে, ওরা যথেষ্ট স্বাধীন চেতা। আমার মনে হয় কি ওরা আবার পার্টি করবে, তাই উপর থেকে দেখছিল একবার আমরা অ্যালার্ট আছে কিনা। আমি এতটা ভুল বুঝবো? আনন্দী প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি কিছুই বুঝো না, প্লিজ একটু দাদা, শান্ত হও। আমাদের লেট হচ্ছে কিন্তু, চল। প্লিজ কষ্ট পেও না। দাদা, আনন্দী কিন্তু এক মুহূর্ত ওই মেয়েটাকে মাথা থেকে বার করতে পারছে না। এইভাবে চলতে থাকলে কিন্তু ও অসুস্থ হয়ে পড়বে। কি আমি জানি না আমার কি বলার আছে, মানে আমার তো রাগ ধরছে দাদার ওপর, জানিস তো। মানে নিজে তো প্রফিট ছাড়া কিচ্ছু বোঝে না, কি দরকার ছিল এই বিপদগুলোকে বাড়িতে আনা? মানে আমরা তো সবাই জানি আনন্দী কিভাবে 8 বছর ধরে হন্যে হয়ে উমাকে খুঁজেছে, এখনো উমাকে, উর্মির মধ্যে উমাকে দেখছে। মানে বুঝতে পারছিস ও কতটা কষ্ট পাবে? আমরা তো শুধু জ্ঞান দিচ্ছি, একটা মায়ের মন বোঝার ক্ষমতা কিন্তু আমাদের নেই। আমার হয়েছে যত জ্বালা, আমি না পারছি ওদেরকে গ্রহণ করতে, না পারছি বর্জন করতে। মাঝখান থেকে আনন্দীটা সাফার করছে। মাঝে মাঝে না আমার খুব মায়া হয়, জানিস তো ওর জন্য। দাদা, আনন্দের মন ভালো করার একটা টোটকা আছে আমার কাছে, শুনবি? বল। পূর্ব। হ্যালো হ্যালো, এতক্ষণ আমরা বাবা আর ঠাম্মির পারফরমেন্স দেখে নিলাম। তো রবীন্দ্রনাথ আমাদের দর্শনে যেরকম আছেন, আমাদের ভালোবাসার চেতনাতেও সেরকমই আছেন। তাই আজকে আমি একটা ভালোবাসার গান উপস্থাপনা করতে চাই। আনন্দী, এই গানটা আমি তোমার জন্য গাইতে চাই। যে কথাটা আমি তোমাকে মুখে বলতে পারি না, কথায় প্রকাশ করতে পারি না, সেটা আমি গানের মাধ্যমে তোমায় বলতে চাই। আর এই গান গাওয়ার আগে আমি তোমাকে প্লিজ স্টেজে ডেকে নিতে চাই, একবার প্লিজ এসো। তুমি আমায় উর্মিদের কাছ থেকে সরিয়ে রাখতে চাইছো আদি? আদি, খুব সুন্দর করে গাইবি কিন্তু।
আদি বাবা, খুব ভালো সময় এসেছে নাচ জামাই। এখনই গান শুরু হবে গো, ভালোবাসার গান। এসো 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 এসো। না না না, আমার আর কিচ্ছু বোঝার দরকার নেই। এই বোরিং গানটা না আমি জাস্ট আর নিতে পারছি না। কোনো সেন্স নেই। আরে প্রোগ্রাম করতে হয় তো নিজেদের মধ্যে আস্তে আস্তে করলেই তো হয়, এত জোরে গান করার কি আছে? তো কানে হেডফোন লাগিয়ে গান শোন না, এত প্রবলেমের কি আছে? আমার প্রবলেম আছে, আমি ঘরে বসে থাকতে পারবো না। ব্রো, পার্টি করবি? চ। না 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 না, এখন বাইরে কোথাও যাওয়া যাবে না। দেখতে পাচ্ছিস তো বাইরেটা একদম সেফ নয়। উর্মি, তুই কি ভয় পেয়ে যাচ্ছিস নাকি আস্তে আস্তে তুইও ওদের মতোই হয়ে যাচ্ছিস? থ্যাংক গড তোর এটা মনে হলো। তার মানে এখন লেকচার লাহিরেরও এটাই মনে হবে যে আমি ওদের কথা শুনে শুনে চলছি। আমার ফুল মার্কস তো কেউ আটকাতেই পারবে না। ও গড, তোকে মার্কস ছাড়ার কিচ্ছু বুঝিস না? তুই এটা আজ জানলি? আমি তো সেই কবে থেকেই জানি। গানের পর এবার নাচ পরিবেশন করতে ডেকে নেব অয়ন্তিকাকে। নাচ নাচাচ্ছি আমি। আগের দিন আমাদের পাবের ওই ডান্স স্পয়েল করেছিলিস তো, আজকে তোদের নাচের 12টা আমি বাজাবো। এই তো ব্রো, এইবার ফান হবে। আদি, বলছি যা করলে সেটা কি শুধুই ভালোবেসে করলে, মানে নাকি? মানে কি বলতে চাইছো? আপনার আজকাল আমার ভালোবাসা নিয়েও প্রশ্ন উঠছে। না না, তাহলে বোধহয় আমি একটু ভুল বলে ফেলেছি। তুমি যা করেছো ভালোবেসেই করেছো, আমি জানি, কিন্তু শুধুই কি ভালোবাসা জানানোর জন্য গানটা করলে, নাকি তুমি চাও না যে আমি উর্মির কাছে যাই? মানে তুমি আমাকে উর্মির কাছে যেতে দিতে চাওনি বলেই? আনন্দী, আমাকে যদি সবচেয়ে বেশি কেউ বুঝে থাকে সেটা তুমি, কিন্তু ইদানিং আমার পাহাড়ি ঝর্ণা আমাকে বুঝছে না। আমি জানি টুকাই, ডিএনএ টেস্ট করতে হবে। আর যতক্ষণ না সেই টেস্টের রিপোর্ট হাতে আসছে, উর্মিকে মুখে উমা বললে কেউ মেনে নেবে না। প্রমাণ চাই, তাই তো? আনন্দী, আমি শুধু একটু চাই তুমি নিজের মতো বাঁচো। উমা উমা করে নিজেকে ভুলে যেও না প্লিজ। আদিব, আনন্দী শোনো, আমার না এবার সত্যি ভয় হচ্ছে। তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছি আমি। তুমি জানো, আজকে আমি এই গানটা শুধুমাত্র গাইতে চাইলাম তোমাকে এটা বোঝানোর জন্য যে উমা না, আদিদেব লাহিড়িও আছে তোমার জীবনে, যে আদিদেব লাহিড়ি শুধু তোমার দিকে তাকিয়ে বাঁচে।